রাজ্যে একটা ডিজাস্টার। ঝড় তো উত্তরবাংলায় শুরু হচ্ছে, ঝড় ভোট ওদিক থেকে শুরু হচ্ছে, বিজেপির ঝড় শুরু হয়ে গেছে, তাতেই লন্ডভন্ড হয়ে যাচ্ছে। দেখুন এই সময় কালবৈশাখী হয় স্বাভাবিক এটা, কিন্তু উত্তরবাংলায় এই ধরনের কালবৈশাখী আমরা প্রথম দেখলাম, আর খুব ভয়ঙ্করই হয়েছে। আশা করব বহু লোক হতাহত হয়েছেন, মারাও গেছেন। আমার মনে হয় আবহাওয়া এবারে এত খারাপ চলছে, ডিসেম্বর মাস থেকে দেখছি প্রতি 10 দিন অন্তর বৃষ্টি হচ্ছে, আবহাওয়া শরীরও খারাপ হচ্ছে। তো প্রাকৃতিক দুর্যোগ সরকারের দায়িত্ব, সাধারণ মানুষের সঙ্গে দাঁড়ানো, আমাদের পার্টির লোকেরাও পুরো চেষ্টা করছেন। আমি আশা করব তাড়াতাড়ি মানুষ এই সমস্ত কাটিয়ে উঠবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে যাচ্ছেন, তো এটা কতটা মানে ঝড় ঠিক আছে, যাওয়া উচিত সরকারে, যারা উনি তো সরকারের প্রতিনিধি, উনি বলেন আমি সরকার চালাচ্ছি, উনি প্যারালাল সরকার চালান ডায়মন্ড হারবারে, ওনারও দায়িত্ব আছে গিয়ে পৌঁছানো, ওখানে লোকের সঙ্গে দাঁড়ানো। প্রধানমন্ত্রী কালকে বার্তা দিয়েছেন যে পাশে আছি, প্রাকৃতিক দুর্যোগ কিছু করার নেই, যাতে তাড়াতাড়ি লোক এই কষ্ট থেকে বেরিয়ে আসতে পারে। বাড়িঘর ভেঙে গেছে, যারা তাড়াতাড়ি যেন তারা পরিষেবা পান, এটা সরকারকে দেখা উচিত। কালকে মুখ্যমন্ত্রী কৃষ্ণনগরের জনসভায় বলেছেন যে বিজেপি গোহারা হারবে, সমস্ত জায়গাতেই তৃণমূলের প্রার্থী। উনি যত বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপির তত ভোট আর সিট বাড়বে। গতবারে উনি ভবিষ্যৎবাণী করেছেন 42-এ 42 চাই, কি হলো? বিজেপি 2 থেকে 18 হলো, উনি 34 থেকে 22-এ এলেন। এবারে আরো 12টা নামবে, তারপরে দেখবেন আর ডায়লগ বন্ধ হয়ে যাবে। দাদা মুখ্যমন্ত্রী গতকালকে বলেছেন যে ইডি সিবিআই ডাকলে এখন যাওয়ার দরকার নেই, কি বলবেন? না গেলে কি হয়, কেসটা আর পার্থকে জিজ্ঞেস করুন। সিবিআই ইডি ডাকবে না, একবার যাবেন না, দুবার যাবেন না। ওনার এক ভাই আছে সম্পর্কে, মাসুতো ভাই, দিল্লিতে, সে এখন কোথায় আছে? 10 বার যায়নি। তো পাঙ্গা নেবেন না ইডির সঙ্গে সিবিআই সঙ্গে। আমাদের চমকাচ্ছিলেন, ঠিক আছে, আমরা এখনো ক্ষমতায় নাই, কিন্তু ইডি সিবিআই আগে বলতো যে পুলিশের চলে নাকি 18 ঘা নাকি, তো এখন তো 42 ঘা হয়ে গেছে। যারা যারা লুট করেছে, চুরি করেছে, ভগবানও তাদের বাঁচাতে পারবে না। বসিরহাটের আপনাদের প্রার্থী রেখা পাত্র বন্ধ করো। ইনফরমেশনটা পাবলিক ডোমেইনে এনেছেন, আইটি সেলের প্রধান তৃণমূলের জলাংশ তিনিও প্রার্থী, কিন্তু একজন মহিলার এভাবে পাবলিক ডোমেইনে আনা যায়, আপনার ক্ষেত্রে যতটা সক্রিয় কমিশন বন্ধ করো। কিসের তোমরা চালাচ্ছ? দেখুন টিএমসি আজকে এত নামছে, এত নিচে নামছে, বাঁচার কোনো রাস্তা নেই। আজ সাধারণ যে সৌজন্যবোধ সেটাও চলে গেছে। আমাদের এখানকার প্রার্থী কোন 7 সমুদ্র তরুণ নদীর পার থেকে এসেছেন, তিনি বর্ধমান দুর্গাপুর সম্বন্ধে কিছু জানেন না, এখানকার লোক ওনার সম্বন্ধে কিছু জানে না। তিনি কিভাবে অ্যাটাক করছেন, আমাকে কিভাবে গালাগালি দিচ্ছেন, তো এটাই উনি বুঝে গেছেন যে টিএমসি করতে হলে ছোট লোক হতে হবে, আর সেরকম ব্যবহার করছেন। আর কি পরিণাম হলো, পার্টির লোকেরা এমন তাড়া করলো, মন্দিরে গিয়ে লুকোতে হলো। বেশি বাড় বেড়ো না। আমি তো এ তো পহলি ঝাঁকি হ্যাঁ, बच के रहना रे बाबा, बच के रहना रे, টিএমসি से बच के रहना। কীর্তি আজাদ কি বলছেন সেটা তো বাংলার লোক ঠিক করবে না। দাদা এরকম এখানকার যে বামফ্রন্টের ক্যান্ডিডেট সুকৃতি ঘোষাল, তিনি বলছেন এই কুরুচিকর মন্তব্যের জন্য শিক্ষিত লোকেরা আসতে চাইছে না রাজনীতিতে। ঠিকই বলেছেন, রাজনীতি পরিষ্কৃত হওয়া উচিত, আমরাও চেষ্টা করছি, কিন্তু তারা যে রাজনীতি শুরু করেছেন সেই রাস্তায় টিএমসি চলেছে। সুকৃতিবাবু ভালো মাস্টারমশাই লোক, ভদ্রলোক, কিন্তু তার পুরনো নেতাদের কথা মনে করুন, যখন ক্ষমতায় ছিলেন কি রব ছিল, কি ভাষা বলতেন। বর্ধমানের লোকেরা, আমি বাকি ওয়েস্ট বেঙ্গলের কথা ছেড়ে দিন, আমিও মেদিনীপুরের ছেলে, ওখানে সিপিএম অনেক মার খেয়েছি আমরা, কত লোককে পুঁতেছে। আপনাদের এখানে খুঁড়লে কয়লা বেরোয়, আমাদের খুঁড়লে হাড়গোড় বেরোয়, বন্দুক বেরোয়। কারা করেছে? সুকৃতিবাবুরা করে। আমার ভদ্রলোক হয়ে গেছেন, দাঁত পড়ে গেলে নিরামিষাচি হয় সবাই। মুখ্যমন্ত্রী বলছে গোহারা হারিয়ে বাড়ি পাঠাবেন বিজেপিকে, ও দেখা হয়ে গেছে তো, কালীঘাটে বন্দী হয়ে যাবেন, কেউ বেরোবে না, পিসিও বলবে না, দিদিও বলবে না। যেটা জানা যাচ্ছে যে আপনার বিরুদ্ধে যে একের পর এক অভিযোগ এরা করছে, কালকে মোহাম্মদকে সার্টিফিকেট দিয়েছেন মুখ্যমন্ত্রী, ওই তো জোরে কথা বলে ওর বিরুদ্ধে এত ব্যবস্থা। উনি সার্টিফিকেট তাদের যাবেন যারা চোর, জোচ্চোর, চরিত্রহীন, লুটেরা, তাদের সার্টিফিকেট। ভদ্রলোকের সঙ্গে কোনোদিন মেশেননি উনি, আর ভদ্রলোকের সঙ্গে মিশতেও পারবে না, ভদ্র কথা বলতে পারবে না। আজকের কলুষ যেটা আছে দুর্নীতিতে কথাবার্তা, এগুলো মুখ্যমন্ত্রীর দান, কারণ উনি ওই সংস্কৃতি থেকে এসেছেন। আপনি তো একজন সংসদ, বাংলার একজন সংসদের বিরুদ্ধে এত বড় একটা অভিযোগ যে আপনাদের পাসওয়ার্ড বাইরে পাঠায়, এটা কতটা অভিযোগ করেছেন? তার চাকরি চলে গেছে, তারই একজন। এখন কথায় কথায় মহিলা বলবেন, মহিলা হলে চুরি করবে, মিথ্যা কথা বলবে, লজ্জা করে না? বাংলার একজন মহিলা সাংসদের তার সাংসদ পদ চলে গেল, তার কোয়ার্টার চলে গেল, জোর করে ধাক্কা মেরে বার করে দিল ঘর থেকে। এবারে জেলে যেতে হবে না কেউ, সিবিআই শুরু হয়েছে। যত দুর্নীতি করেছেন, আর মমতা ব্যানার্জি এদেরকে বাঁচাতে বাঁচাতে পার্টিটাই বিক্রি করে দেবে। দাদা গতকালকে কীর্তি আজাদ বলেছেন যে আরএসএস এর ছবিকে সামনে রেখে নিজেদের জামা কাপড় খুলে ফেলছেন দিলীপ ঘোষেরা। আমাকে কোনো জবাব দিতে হবে না, ওনার পার্টির লোকেরা জবাব দেওয়া শুরু করেছে। ভোট হওয়ার আগেই বান্ডিল হয়ে যাবেন।
দিলীপদা, হুম। বলছি বর্ধমান দুর্গাপুর লোকসভা সিটে আলুবালিয়াজি বর্ধমান গ্রামীণ এলাকার 5টা বিধানসভাতেই পেছিয়ে ছিলেন। শুধু দুর্গাপুরের 2টো সিটে লিড দিয়ে ওনাকে প্রায় 2000 ভোটের মতো জিতিয়েছে। আপনার কাছে এই হিসাবটা? হিসাব পরিষ্কার আছে। তখন আলুওয়ালাজি মাত্র 15 দিন সময় পেয়েছিলেন, কিন্তু দুর্গাপুরের লোককে আমি ধন্যবাদ জানাবো, তারা সেই যে গ্যাপটা ছিল পুরো করে তাকে জিতিয়েছিলেন। আমি সেই জন্য ওই দিক থেকে শুরু করেছি। এটা তো গড় আছেই আমাদের, এখানে আমাদের এমএলএ আছে। আমি 1996 থেকেই এখানে সঙ্গের প্রচারক হিসাবে এখানে গলি গলি সব জানি আমি। এখানকার লোক আমাদের সঙ্গে আছেন। ভাতার বা মন্তেশ্বরের মতো যে টেরর জায়গা, এখনও মারপিট হচ্ছে, দেওয়াল লিখতে দিচ্ছে না। আমি ওখানে গ্রামে গ্রামে যাচ্ছি, আর সেদিক গেছি, দেখেছেন ওখানকার এমএলএর পাড়ায় 5 বছর কোনো পার্টিকে ঢুকতে নেই। আড়ালুয়ানা কি গ্রাম, আমি গেলাম তো মন্দিরে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। আর সেখানে ঢাক ঢোল নিয়ে ঢুকেছি আমরা, লোক বেরিয়ে এসছে রাস্তায়। দিলীপ ঘোষকে আটকাবার দম থাকলে আটকাক। আমি সমস্ত গ্রামে গ্রামে যাব, যেভাবে মেদিনীপুরে মাফিয়া রাজ শেষ করেছি, দুর্গাপুর বর্ধমানের মাফিয়া রাজও আমি শেষ করব। দিলীপদা, কৃষ্ণনগরের রানীমাকে দেশ বিরোধী বলেছেন কালকে মুখ্যমন্ত্রী। মমতা ব্যানার্জির কাছ থেকে কে সার্টিফিকেট চাইছে? ওনার পূর্বপুরুষরা কি কন্ট্রিবিউশন করেছে? উনি অপমান করতে এসছেন কৃষ্ণনগরের মানুষ, সংস্কৃতিবান মানুষ, ভদ্র মানুষ, ভুল করে ওনার ক্যান্ডিডেটকে কতবারে ভোট দিয়েছিল। এবার সব শুধরে নেবে। ধন্যবাদ। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর